নমস্কার, শ্রমিক কথার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা যদি চ্যানেলে নতুন এসেছেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে নোটিফিকেশন বেলটি অলে ক্লিক করবেন, তাহলে প্রত্যেকটা নোটিফিকেশন আপনার কাছে সবচেয়ে প্রথম চলে আসবে। চলুন ভিডিওটা শুরু করা যাক। ইপিএফও 3.0, ইপিএফও 3.0 মিলতে পারে এটিএম। ইপিএফ এর মধ্যে এটিএম মিলতে পারে। একটা নতুন নিউজ বাইরে এসেছে, ইপিএফ এর মধ্যে থেকে এবার এটিএম আপনি পেতে পারেন। ইউএন নাম্বারের যেমন একটা কার্ড হয়, সেই কার্ডের মতো আপনি এবার এটিএম পাবেন। তো টাইমস বাংলা অনুযায়ী একটা খবর বাইরে বেরিয়েছে, দেখুন এখানে খবরের মধ্যে কি রয়েছে, চলুন এটাকে ডিটেলসে আলোচনা করা যাক। মিলতে পারে এটিএম এর মাধ্যমে প্রভিডেন্ট ফান্ডের টাকা তোলার সুবিধা। ইপিএফও 3.0 প্ল্যান লঞ্চের পরিকল্পনা করছে কেন্দ্র। এবার ইপিএফও এর পরিকাঠামোতেও আসতে পারে বড়সড় পরিবর্তন। সম্প্রতি এমনই সম্ভাবনার বিষয়ে জানা গিয়েছে। প্ল্যান 2.0 এর পর ইপিএফও 3.0 নিয়ে আসতে পারে কেন্দ্র। ইতিমধ্যেই এই বিষয়ে পরিকল্পনা করা হচ্ছে বলে জানা গিয়েছে। চলো এবার বিস্তারিত একটু দেখে নেওয়া যাক। কয়েকদিন পূর্বে প্যান কার্ডের জন্য নয়া প্যান 2.0 প্রকল্প চালু করার ঘোষণা করেছে কেন্দ্র। এই প্রকল্পের অধীনে নতুন প্যান কার্ডে কিউআর কোড অন্তর্ভুক্ত করা হতে চলেছে। করদাতাদের আরো উন্নত পরিষেবা প্রদান করার উদ্দেশ্যে এই পরিকল্পনা গ্রহণ করেছে কেন্দ্র। তবে শুধুমাত্র প্যান কার্ড নয়, শীঘ্রই ইপিএফ এর জন্য নয়া পরিকল্পনা চালু করতে পারে দেশের কেন্দ্রীয় সরকার। একটি সংবাদ সংস্থা সূত্রে খবর, প্যান 2.0 সম্পর্কে ঘোষণা করার পরে এবার কেন্দ্র সরকার বর্তমানে ইপিএফও 3.0 প্ল্যান লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। অর্থাৎ শীঘ্রই এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের ক্ষেত্রেও একটি বড় ঘোষণা আসতে পারে। এই নয়া প্ল্যানে বেশ কিছু ইউজার ফ্রেন্ডলি বৈশিষ্ট্য অন্তর্ভুক্ত করা হতে চলেছে বলে প্রত্যাশা করা হচ্ছে। সূত্রের খবর, বর্তমানে ইপিএফও চালু থাকা পরিকাঠামোর ক্ষেত্রেও বেশ কিছু পরিবর্তন করার ঘোষণা করা হতে পারে বলে অনুমান করা হচ্ছে। এক্ষেত্রে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন ইপিএফও এর পক্ষ থেকে প্রভিডেন্ট ফান্ড পিএফ এ কর্মচারীদের অবদানের উপর প্রযোজ্য 12% সীমা অপসারণ করা হতে পারে। ইপিএফও এই আপডেট সংস্করণে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন সম্ভবত এটি সদস্যদের ব্যক্তিগত সঞ্চয়ের লক্ষ্যের উপর বাড়তি গুরুত্ব দেবে। মানে ব্যক্তিগত সঞ্চয়, মানে এখানে আমরা হয়তো নিজের থেকে বেশি পরিমাণে টাকা জমা করতে পারবো। এই বিষয়টির উপর ভিত্তি করে তাদের সুবিধাগুলিকে অগ্রাধিকার দিয়ে পদক্ষেপগুলি বাস্তবায়ন করার লক্ষ্য রাখা হতে পারে। এছাড়াও কর্মচারীদের যে কোনো সময়ে নির্ধারিত সীমার বাইরে আর্থিক অবদান রাখার নমনীয়তা প্রদান করা হতে পারে বলেও অনুমান করা হচ্ছে। এর ফলে সদস্যরা আরো আর্থিক নমনীয়তা সুবিধা পেতে পারেন। মানে এক্ষেত্রে যেরকম ভাবে পিএফ টাকা আমরা তুলে থাকি, সেই ক্ষেত্রে একটু নমনীয়তা দেখাতে পারে কেন্দ্র সরকার। অবশ্যই এটি প্রতিটি ইপিএফও সদস্যদের জন্য খুব ইতিবাচক হতে চলেছে। তবে নিয়োগকর্তাদের অবদান অপরিবর্তিত থাকতে চলেছে। মানে নিয়োগকর্তা, মানে যে এমপ্লয়ার বা কন্ট্রাক্টর যিনি রয়েছেন, তিনি যে 12% জমা করেন সেটা কিন্তু সেম একই রকম রাখা হচ্ছে। এক্ষেত্রে কোনো পরিবর্তন আসার সম্ভাবনা প্রায় নেই বলেই জানা গিয়েছে। এখানে কোনো পরিবর্তন হবে না এরকমই এখানে জানা গিয়েছে। এটি কর্মচারী বেতনের পরিমাণের উপর নির্ভর করবে। নিয়োগকর্তাদের উপর যাতে কোনো অতিরিক্ত আর্থিক বোঝা না চাপে সেই বিষয়টি নিশ্চিত করতেই সম্ভবত এই পদক্ষেপ গ্রহণ করা হতে পারে। এছাড়াও এই উদ্যোগের মাধ্যমে সদস্যদের আরো একটি বড় সুবিধা প্রদান করার বিষয়ে চিন্তা ভাবনা করছে ইপিএফও। ইপিএফও 3.0 এর উদ্যোগের মাধ্যমে সাবস্ক্রাইবারদের সরাসরি এটিএম থেকে প্রভিডেন্ট ফান্ডের অর্থ প্রত্যাহার করার সুবিধা প্রদান করা হতে পারে। এই ইপিএফও 3.0 এর মধ্যে এটিএম কার্ড থেকেই আপনি নিজের টাকা তুলতে পারবেন। এটার একটা অনেক বড় সুবিধা আমার মনে হচ্ছে এটা এবার আসতে পারে। অর্থাৎ সদস্যরা সরাসরি এটিএম এ নিজেদের প্রভিডেন্ট ফান্ডের টাকা তুলতে সক্ষম হয়ে উঠতে পারবেন। মানে ডাইরেক্টলি আপনার ইপিএফ এর যে অ্যাকাউন্টে যে ব্যালেন্সটি থাকে সেটা আপনি এটিএম কার্ডে চেক করে নিতে পারবেন, সেখান থেকে আপনি টাকা তুলে নিতে পারবেন। শ্রম মন্ত্রক এটিএম এর মাধ্যমে পিএফ তোলার সুবিধা প্রদান করার উদ্দেশ্যে কার্ড ইস্যু করার বিষয়েও কাজ করছে বলেও জানা গিয়েছে। এই সুবিধাটি 2025 সালের মে জুন মাস নাগাদ চালু হতে পারে বলে অনুমান করা হচ্ছে। ফলে ইপিএফও সদস্যরা আরো দুর্দান্ত ও সহজলভ্য পরিষেবা পেতে সক্ষম হয়ে উঠবেন। অতিরিক্ত অবদানগুলির মাধ্যমে দীর্ঘমেয়াদী সুবিধা বৃদ্ধি করে পেনশনকে উচ্চ পরিমাণে রূপান্তরিত করা হতে পারে, যদিও এগুলি বর্তমানে সম্পূর্ণভাবেই সম্ভাবনামূলক পর্যায়ে রয়েছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এরকম আরো অনেক ইনফরমেটিভ ভিডিও আমি আগে নিয়ে আসবো। ধন্যবাদ।